এরা বেশ্যা পতিতার চাইতেও নিকৃষ্ট। কি করে নিকৃষ্ট? আপনি বলুন এত কড়া কথা। আমার যুবক ভাইরা আছেন, আঘাত দেওয়ার জন্য বলছি না ভাই, তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি একটু দেখো তুমি নিকৃষ্ট কিনা, তুমি একটু মিলিয়ে দেখো না তুমি একজন পতিতার চাইতে নিকৃষ্ট কিনা। হে বোন, আমি তোমাকে বলছি তুমি একটু মিলিয়ে দেখো তো তুমি পতিতার চাইতে নিকৃষ্ট কিনা। একটু মিলিয়ে তুমি দেখো। পতিতারা তাদের জীবিকা নির্বাহ করে নিজের দেহকে বিক্রি করে, জৈবিক চাহিদাকে বিক্রি করে, যৌন সম্মানকে বিক্রি করে তাদের পতিতা বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। কিন্তু তা সত্ত্বেও তারা একটা সিকিউরড একটা জায়গাতে একটা আলাদা রুমে গিয়ে সেটা করে। দেখবা যেখানে সেখানে পতিতারা এসে তোমাকে অফার করে না। তুমি যদি চাও একটা মেয়ের সাথে মিলিত হতে, তাহলে তাদের সেই ক্যান্টিনে যেতে হবে, তাদের সেই আশ্রমে যেতে হবে। সেখানে গিয়ে তার যে নির্দিষ্ট ঘর আছে সেই ঘরেই তোমাকে সেই সুযোগটা দেওয়া হবে। টাকার বিনিময় হলো একজন পতিতা আর একজন পতিতার পাশাপাশি গিয়ে দুজনের সম্পর্ক করে না। ভিন্ন একটা জায়গা থাকে, ভিন্ন একটা পথ থাকে, ভিন্ন একটা রুম থাকে, সেই রুমে গিয়ে সেই সম্পর্ক করে। একজন পতিতা অন্য কোনো পতিতার সামনে সেটা করে না। কিন্তু তুমি এতটাই নির্লজ্জ, তুমি এতটাই বেহায়া, তুমি এতটাই বেশরম, তুমি এতটাই নির্লজ্জ হয়ে গেছো যে তোমার সামনে তোমার বাবাই কি, তোমার সামনে তোমার মা কি, তোমার সামনে তোমার গার্জেন কি, তোমার সামনে তোমার শিক্ষক কি, কিছুই যায় এসে যায় না। তুমি সবার সামনেই তোমার জৈবিক চাহিদা পূরণ করবে। বিশ্বাস না হলে চলে যাও, এই সুভাষদ্বীপ পার্ক আছে, বেশি দূর যেতে হবে না। সুভাষদ্বীপ পার্ক চলে যাও, তুমি দেখতে পাবে একজন প্রেমিক একজন প্রেমিকা এক জায়গাতে একটা সিটে বসে আছে, তার উল্টো দিকে আরেকজন প্রেমিক আরেকজন প্রেমিকা সিটে বসে বসে এরকম করছে। দেখো না, এদের লজ্জা শরম আছে? ওড়নাকে সামনে দিয়ে পুরুষ মহিলা সেই ওড়নার মাঝখানে ঢুকে গিয়ে সুন্দরই করছে, ভাবছে আমার কেউ দেখে না। দেখো, ও জানে সবাই দেখছে, কিন্তু আমি না দেখতে পেলে হলো। কাক যখন পায়খানা করে ভাবে যে না কেউ দেখে না, কিন্তু কাক তো পায়খানা করলে দেখতে পায়, ব্যাটা বুঝে না। এই লোকগুলা দেখেন 100টা নয়, হাজার হাজার লোকের সামনে হাজার হাজার যুগল, হাজার হাজার যুবতী তারা কি করছে? জৈবিক চাহিদা পূরণ করছে। তারা জৈবিক চাহিদা পূরণ করছে, যৌন চাহিদা পূরণ করছে, কিস করছে, নানা রকমের শারীরিক সম্পর্কে জড়াচ্ছে, সরাসরি করছে, আপনার চোখের সামনে করছেন। বিশ্বাস যদি না হয় দেখবেন আপনি। আমি পার্কে গিয়েছিলাম বিভিন্ন কাজে, আমার এক বন্ধু পৌরসভায় চাকরি করে, তার সাথে একবার ওই পার্কটা দেখতে গেছিলাম। এই পার্কের যে অবস্থা, পিতা মাতাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এদের কাছে জঙ্গলে কি, এদের কাছে পার্কই কি, এদের কাছে রাস্তা কি, এদের কাছে ঘাট কি, এদের কাছে সভ্যতা বলতে কোনো জিনিস নাই। তাই এরা পতিতার চাইতেও নিকৃষ্ট, এরা পতিতার চাইতেও নির্লজ্জ, এরা পতিতার চাইতে বদমাশ, এরা বেঈমান। মিলিয়ে দিলাম আপনাকে অঙ্কটা। আশা রাখছি আপনি আজকের পর যদি কোনো যুবক যুবতী এই অবৈধ সম্পর্কে যুক্ত থাকো বা থেকে থাকেন, উভয় শব্দ প্রয়োগ করে বলতে চাইছি, তোমার জন্য এই 6-7টা কারণে এই দিনটাকে গ্রহণ করা যাবে না। তার মধ্যে অন্যতম এখন একটা কারণ বলছি, অশ্লীলতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা নূর আয়াত নম্বর 19 এর মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিআল ফাহিশাতা, শোনো, যারা পৃথিবীর মধ্যে মুমিনদের মাঝে ফাহিশা সৃষ্টি করতে, অশ্লীলতা বৃদ্ধি করতে ভালোবাসে, তাদেরকে জানিয়ে দাও তাদের জন্য মর্মন্তুদ শাস্তি অপেক্ষা করছে, দুনিয়া ওয়াল আখিরাহ। এই দুনিয়াতে তোমার জন্য মর্মন্তুদ শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ বলছে, যদি তুমি মুমিনদের মধ্যে ফাহেসা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়ানোর অভিপ্রায় করো, যদি ভালোবাসো, যদি পছন্দ করো, তাহলে আমি আল্লাহ বলছি, শোনো, আমি তোমার জন্য শাস্তি অপেক্ষা প্রস্তুত করে রেখেছি। কোথায়? এই শাস্তি তোমার জন্য দুনিয়াতেও আছে, তোমার জন্য আখিরাতেও আছে। শাস্তি আছে, এটা চূড়ান্ত বিষয়। অপেক্ষা করো, তোমাকে লাঞ্ছিত করবে আল্লাহ, তোমাকে অপমানিত করবে আল্লাহ, তোমাকে শাস্তি দেবে আল্লাহ, এটা চূড়ান্ত তার ওয়াদা, এটা তোমাকে দেবেই দেবে। তুমি মুসলিম সমাজের মধ্যে, সভ্য সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ার মতো কাজে নিয়োজিত হয়েছো, তার জন্য তোমাকে শাস্তি প্রদান করা হবেই 100%। এটা ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ এটা জানেন, তোমরা সেটা জানো না। তুমি সেটা জানো না, তুমি জানো না ভাই তোমার শাস্তি কখন আসবে। তুমি অপেক্ষা করো। আমরা ইনশাআল্লাহ এই ফাহিশামূলক অপকর্ম থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ।
দুই, কোন ব্যক্তি কোন ধর্মের ধর্মীয় রীতিনীতিকে গ্রহণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 4031 নম্বর হাদিসে বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন কওমের অনুসরণ করবে সে ব্যক্তি তার অন্তর্ভুক্ত। বললাম এটা খ্রিস্টানদের একটা ধর্ম, বললাম এটা প্যাগানিস্টদের একটা ধর্ম, বললাম অশ্লীলতার একটা রীতি এটা। যদি আপনি এগুলোকে গ্রহণ করেন তাহলে স্পষ্ট আপনি কি হলেন, ওদের অনুসরণ করলেন, তাদের দলভুক্ত হলেন। অর্থাৎ আপনি খ্রিস্টান হবেন, আপনি বেহায়া হবেন, আপনি প্যাগানিস্ট হবেন, এইটাই স্বাভাবিক। আর আমরা কেউ চাইবো না আমাদের অজান্তেই আমরা প্যাগানিস্ট বা আমরা অন্য কোনো ধর্মের অনুকরণ করি বা অনুসারী হয়ে যাই। চাইবো না।